দর্শক, এই মুহূর্তে টঙ্গী ইজতেমা মাঠ ও আশপাশের এলাকার সবশেষ পরিস্থিতি জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি সহকর্মী আরিফুল ইসলাম সাব্বিরের কাছে। আরিফ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আরিফ, ইজতেমার মাঠ ও আশপাশে সভা সমাবেশ সহ যে কোনো ধরনের জমায়েতে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। তো এই মুহূর্তে সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদের জানান। উদ্ভূত পরিস্থিতির জেরে দুপুরের দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ যেই নিষেধাজ্ঞা জারি করেছে, এরপর থেকেই মূলত মুসল্লিরা ইজতেমার ময়দান ছাড়তে শুরু করেছেন। আমরা এই টঙ্গীর গাজীপুর ইজতেমা ময়দানের পাশে এসে দেখেছি যে দলে দলে মুসল্লিরা এখান থেকে বের হয়ে যাচ্ছেন। আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা ভোর থেকেই তারা এখানে এসেছিলেন। বিশেষ করে সাদপন্থীরা আমাদেরকে জানিয়েছেন তারা ভোর থেকে এখানে অবস্থান নিতে শুরু করেন। তবে যেই সংঘর্ষের ঘটনা ঘটে, সেই ঘটনার পরেই মূলত তারা অপেক্ষা করছিলেন যে তাদের যারা মুরব্বী রয়েছেন, তাদের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, তারা কি নির্দেশনা দেন। দুপুরের দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ যেই নির্দেশনা দিয়েছে, সেই নির্দেশনার পর মূলত সাদপন্থীদের যে দায়িত্বপ্রাপ্তরা রয়েছেন এবং জুবাইরপন্থীদের যে দায়িত্বপ্রাপ্তরা রয়েছেন, তারা মুসল্লিদেরকে নির্দেশনা দেন যে মাঠ ছেড়ে যেতে হবে। তো এরপর থেকেই মুসল্লিরা মাঠ ছাড়তে শুরু করেন। আমরা এখানে দেখেছি যে দলে দলে মুসল্লিরা বের হয়ে যাচ্ছেন। বুধবার ভোর থেকেই মূলত সাদপন্থী এবং জুবাইরপন্থীদের মধ্যে এই বিশ্ব ইজতেমাকে ঘিরে একটি সংঘর্ষের সৃষ্টি হয়। সেখানে একাধিক ব্যক্তি প্রাণ হারান, এছাড়াও আহত হয়েছেন আমরা জেনেছি প্রায় অর্ধশতাধিক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। গেল কয়েক বছর ধরেই এই ইজতেমাকে ঘিরে সাদপন্থী এবং জুবাইরপন্থীদের মধ্যে একটি বিবাদের ঘটনা আমরা দেখতে পাচ্ছি এবং এই আগামী শুক্রবার সাদপন্থীদের যেই তাবলিগ ইজতেমা সেটি হওয়ার কথা ছিল। তো সেটিকে ঘিরেই মূলত তারা যাতে ইজতেমা না করতে পারেন, এজন্য জুবাইরপন্থীরা এই মাঠটিতে অবস্থান নেন। তো ভোরে সাদপন্থীরা যখন আসতে শুরু করেন, সেই দুই পক্ষ মুখোমুখি হলেই মূলত সংঘর্ষ বাধে। তো দুপুরের পর থেকে মূলত মুসল্লিরা এখন এই মাঠ ছেড়ে যাচ্ছেন। তো এই ছিল টঙ্গীর ইজতেমা ময়দান থেকে আমার কাছে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, টঙ্গীর ইজতেমা মাঠ ও আশপাশের এলাকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম সাব্বির।